আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখানে ইমেজ না আসুক সমস্যা নাই, আমাদের যখন এটা সেট করব আমাদের চলে আসবে, সমস্যা নেই। সো এখানে আমাদের ইমেজটার জন্য ঠিক করতে হবে। এখানে দেখেন একটা আপনার পাচ্ছে অ্যাভাটারের জন্য। আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করি। এই যে একটা ইমেজ পাচ্ছেন, দেখেন কমেন্ট অথর ভি কার্ড, কমেন্ট মেটার মধ্যে, ফুটারের মধ্যে। বাট আমাদের এখানে কি আছে, আমাদের যখন সিঙ্গেল ডট পিএইচপি তে যাব, দেখেন আমাদের এখানে কি আছে, এই যে এটা অথর, এই যে এটা এতটুকু, তাই তো। তো এবার এতটুকুন কপি করো, কপি করে এখানে এখানে এই যে দেখেন ভি কার্ড আছে এখানে, কোথায়, এই যে ফুটার, ফুটারের ঠিক ফুটারের মধ্যেই এগুলা সব আছে, এই যে কমেন্ট অথর ভি কার্ড, ঠিক আছে। সো আমাদের ফুটারটাকে একটু নিচে নামায় দেন, ওকে। এইটার ঠিক পরেই তো আমাদের এটা বসবে, তাই না? আচ্ছা, আর এই ইমেজের জায়গাটায়, এই যে ইমেজের জায়গাটায় এখানে দেখেন, এখানে পাচ্ছি কিভাবে, পাচ্ছি মেনলি যে এইটুকুনের মাধ্যমে, ইমেজটা পাচ্ছে মেনলি এতটুকুনের মাধ্যমে। সো এতটুকুন কপি করে এই ইমেজের জায়গায় দিয়ে দেন, তাহলেই শো হবে, ঠিক আছে। আর মানে আমাদের অ্যাভাটার সাইজ, আচ্ছা ঠিক আছে, এটা আমরা অফ করে দিই, শুধুমাত্র এটাই দিই। আর এখানে এখন যতটুকুন দিছেন, এখানে তো ডবল ইমেজ চলে আসবে এখন, তাই না? এটা অফ করে দিই, এই এতটুকুন বাদ। আমরা আস্তে আস্তে এডিট করব। এখন দেখবেন যে ইমেজের মধ্যে এই যে এই ক্লাসটা ঠিক পাচ্ছে, বাট আমাদের এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে ইমেজটা পাচ্ছে না। এখানে ইমেজ শো করার কথা ছিল, তাই না? বাট এখানে এখন একটু লক্ষ্য করেন, আমরা এটার মধ্যে যাই একটু, এই যে আমাদের এই তো কমেন্ট, সিঙ্গেল কমেন্ট অ্যাভাটার, দেখেন এই যে এটার মধ্যেই এখন এই যে ইমেজটা, ইমেজের লিঙ্ক টিঙ্ক সবকিছু পাইছে, ঠিক আছে। সো আমাদের এতটুকুন হয়ে গেছে, এখন আর পরের সেকশন ঠিক করতে হবে, এর পরের সেকশন গুলো ঠিক করতে হবে। ওকে, সো এতটুকুন আমাদের ডান। এখন আমাদের এই যে এখানে লেখাগুলো ঠিকঠাক করতে হবে, লেখা, টাইটেল, এই যে রিপ্লে আমাদের ডিজাইনের মতো আনতে হবে। তার মানে আমাদের এই যে এখানে যে সিঙ্গেল ডট পিএইচপি তে দেখেন ঠিক নিচে এই যে সিঙ্গেল একটা এই যে ডিভ ইউজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গেল পোস্ট, কমেন্ট, আইটেম পোস্ট, হ্যাঁ, এই যে এখান থেকে মেনলি এই যে এতটুকু পর্যন্ত, এইখান থেকে, so এই যে এখান থেকে আমরা কপি করব। আচ্ছা, কপি করার পরে আমাদের এখানে ঠিক এই যে এটার পরেই ওটা বসবে, তাই না? সো এটার পরে এটা দিয়ে দেন। আচ্ছা, এবার দেখেন তো যে ডিজাইনটা ঠিকঠাক মতো থাকে কিনা, এই যে ঠিক, আর এই যে এখানে ইমেজ বসবে, একদম পারফেক্টলি ঠিকঠাক আছে। আচ্ছা, পারফেক্টলি ঠিকঠাক আছে। এখন আমাদের টাইটেল, কন্টেন্ট এই জিনিসগুলো ঠিক করতে হবে, টাইটেল, কন্টেন্ট এই জিনিসগুলো বসাইতে হবে। তারপরে যে রিপ্লের লিঙ্ক করা আছে, আমাদের এই যে কমেন্টস কয়টা হয়েছে এটা আমরা ডাইনামিক করে ফেলতে পারি, কিন্তু একটু উপরে যান। আচ্ছা, এখানে না, সম্ভবত আমরা ওটা করছিলাম কোথায়, সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে। সিঙ্গেল ডট পিএইচপি না, কমেন্টস এর মধ্যে।
আচ্ছা এই যে এখানে আমরা কি ইউজ করতে পারি, কমেন্টস নাম্বার। একটা রিলোড কমেন্ট নাম্বার। আচ্ছা এই যে নাম্বার বানানটা আমরা ভুল করছি, নাম্বার রিলোড, এই যে ওয়ান কমেন্ট শো করতেছে। আচ্ছা এখানে মেনলি ইমেজটা শো করার কথা ছিল, ইমেজটা শো আছে বাট শো করতেছে না। আর হচ্ছে যে এখন আমরা এইগুলা ঠিকঠাক করব। ওকে সো এখন আমরা এগুলা ঠিক করি, ঠিক আছে। লিংকে এখন দেখেন কি আছে, হ্যাশ। আর এই লিংকে যান, এই যে লিংকে দেখেন কি আছে, একটা লিংক আছে রিপ্লে কম। আচ্ছা রিপ্লে ক্লিক করলে এখানে চলে আসছে, তাই সো আমাদের এই লিংকটা এখানে বসাইতে হবে। সো এটার জন্য এখানে আসেন, এখানে একটু নিচে যান, এই যে দেখেন এখানে একটা পিএসপি স্টার্ট করছে, এর মাধ্যমে কিন্তু আমাদের রিপ্লেটা হবে, যে কমেন্ট রিপ্লে লিংক এখানে লেখাই আছে ফাংশনের মধ্যে। আচ্ছা ডেপথ ম্যাক্স লেন্থ বিফোর আফটার, মানে বিফোর আফটারও আমরা একটা ক্লাস দিতে পারবো। এখানে আমাদের লিঙ্কটা কোথায়, এই যে হ্যাঁ। সো এই যে এই চাইলে বিফোর আফটার এই ক্লাসটাও দিতে পারবেন, বাট আমাদের দরকার নেই, এখানে এটা বসাই দেন। সেভ দিয়ে রিলোড কিন্তু ঠিকঠাক মতো বসছে কিনা, এই যে লিঙ্কটা, হ্যাঁ একদম ওটাই পেয়েছে, ক্লিক করেন, এই যে দেখেন এখানে চলে আসছে। কোনো সমস্যা আছে, আমরা ঠিক মতো কাস্টমাইজ করে নিতেছি। আচ্ছা তারপরে নামটা, আচ্ছা নামটার জন্য একটু নিচে আসেন, আমাদের কি ইউজ করছে, এই যে গেট কমেন্ট অথর লিঙ্ক, ঠিক আছে। এই ফাংশনটার মাধ্যমে আমাদের নামটা শো হবে। সো আমাদের এইটাও আপনি ইউজ করতে পারবেন, গোটা প্রিন্টেড দিয়ে যেটা ইউজ করছে এটাও ইউজ করতে পারবেন, চাইলে এই ফাংশনটা ইউজ করতে পারবেন। সো আমরা এটাই দিয়ে দিই, সমস্যা নেই, ডাইনামিক্যালি হয়ে যাবে সব। সো আমাদের এই যে এই এতটুকু এই নামটা শো করবে ডাইনামিক্যালি, এতটুকু দিয়ে দেবো। সো এবার এখানে একটা রিলোড, এই যে দেখেন শো করতেছে, ঠিক আছে। এটার মতোই আমাদের এখানে শো করতেছে। আচ্ছা তারপরে ডেটটার জন্য আমরা কি করতে হবে, ডেটের জন্য আমাদের ফাংশন আছে, এই যে কমেন্ট টাইম, ডেট টাইম, এই যে গেট কমেন্ট টাইম, ঠিক আছে, একটা ফাংশন আছে যে এটা। সো আমরা ইজিলি এটা ইউজ করতে পারি। এখানে দেখেন এবার ডেটটাও ডাইনামিক্যালি শো করে কিনা, শো করতেছে না এই যে এটার মতো, বাট আমাদের স্টাইল এখন পাচ্ছে। ওকে সো আমাদের এতটুকু ডাইনামিক, এখন এই যে এখানে এটা ডাইনামিক করতে হবে। ওকে সো এখন আমরা এই যে এই টেক্সট যখন ঠিক করি, এটার জন্য দেখতে পাবো যে নিচে কমেন্ট টেক্সট নামের একটা ফাংশন আছে, কমেন্ট টেক্সট, এই যে কমেন্ট টেক্সট, ঠিক আছে। এটা বসাই দিলেই আমাদের কমেন্ট টেক্সটটা বসে যাবে। সো আমরা যদি এই যে এতটুকু এটা বসাই দিই, কমেন্ট টেক্সট, রিলোড,
ঠিকঠাক মতো বসে আছে, বুঝতে পারছি? তো এখন আর এটা কি দরকার আছে আমাদের? এটা দরকার নাই, এটাকে বাদ দিয়ে দাও। এই যে ফুটার থেকে একদম ফুটার পর্যন্ত এই এতটুকু। আবার হচ্ছে আমাদের এতটুকু দরকার নাই, আমরা এতটুকু বসাইছি অলরেডি। আমাদের এই যে এতটুকু দরকার। তো আমরা যদি এবার রিলোড দিই, ঠিকঠাক। তো এখন যদি আমরা আরেকটা কমেন্ট করি, পোস্ট কমেন্ট, আচ্ছা আমরা মনে হয় এবার লগ ইন করছি, এই জন্য দেখতে পাচ্ছি না, বাট আমরা হচ্ছে যে এখানে কমেন্ট গুলো দেখতে পাবো। একটু লগ আউট করি, এই যে এবার কমেন্ট শো করতেছে, হাই। ওকে, সো এই পোস্টে হাই শো করতেছে। আপনি যদি এখন আরেকটা কমেন্ট করেন যে নাইস, সাপোজ নেম একটা দেন, যে আবুল, আমি ইমেল ওটাই দিলাম, পোস্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? অ্যাডমিনসে নাইস করছে, তারপরে হচ্ছে যে এটা করছে। তো আমরা ইজিলি কিন্তু এখন দেখতে পাচ্ছি, বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কমেন্ট করছে বাট এটা রিপ্লে যদি দেয়, সাপোজ রিপ্লে মনে করেন, রিপ্লে মনে করেন কি খবর, ঠিক আছে, লিখে যদি আপনি ইন্টার দেন, এই যে এখানে নাইস আছে, টু ওয়েট, আপনি আবার এটা পোস্ট করুন, এটা কি এই যে এবার কিন্তু ইমেল হচ্ছে ইমেজটা পাইছে, দেখেন, কারণ হচ্ছে আমার ইন্টারনেট এতক্ষণ ছিল না, এই জন্য হচ্ছে ইমেজটা পাইছে পাইছে, বাট ইমেজটা আমাদের ছোট পাচ্ছে, ইমেজটা আমরা ঠিক করতে হবে একটু, জাস্ট সিএসএস একটু ঠিক করতে হবে, সেটাকে আগে আমরা ঠিক করি ইমেজটা। উইথ 100%, আচ্ছা আমাদের ইমেজটার সাইজটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি সেটা একটু দেখি। আমাদের এখানে পোস্ট গুলো অ্যাপ্রুভ করছি, করার পরে আমরা যখন এখানে রিপ্লে দিব, এখন দেখেন বিভিন্ন রিপ্লে দিতে পারবেন আপনি, ঠিক আছে? আপনি লগ ইন করে রিপ্লে দিতে হবে না, তো এটারই মনে করেন হাই পোস্ট কমেন্ট করেন, এই যে রিপ্লে আমাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, হাই, ঠিক আছে, অ্যাডমিন। তো আমি এই অ্যাডমিন থেকে আসি, উনি কমেন্ট করছে, আমি হাই দিছি রিপ্লে, তো রিপ্লে গুলো আমাদের এইভাবে বসতেছে, তো আমাদের এখন এগুলো ঠিক করতে হবে। আচ্ছা, সো আমাদের প্রথম কাজ হচ্ছে ইমেজটাকে ঠিক করা। এই ইমেজটা আমাদের ডিজাইনটাতে কেমন আছে একটু দেখেন, ইমেজটা কেমন আছে সেটা দেখেন। সাপোজ আমরা এটার মধ্যে চাই যেমন করে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল, এই যে আমাদের ইমেজ এরকম আছে, রিপ্লেও এরকম, সবই স্টাইল ঠিকঠাক পাইছে, সবই ঠিকঠাক আছে, বাট ইমেজটা খালি ঠিক করতে হবে। আচ্ছা, ইমেজটা ঠিক করার জন্য আমরা নেক্সট পার্টে দেখ